এখানে দেখা যাচ্ছে হচ্ছে দুইটা বোতলে বাড়ি থেকে রান্না করার চাউলের যে পানি, হ্যাঁ, এই চাউলের পানি, ভাতের মার, এগুলো হচ্ছে লাউ গাছ, কুমড়া গাছের জন্য আদর্শ খাবার। তো সপ্তাহে অন্তত 2 দিন এটা দেওয়া উচিত। এটা দিলে লাউ গাছের বৃদ্ধি হয়। তো এর সাথে মাছ বা মাংস ধোয়ার যে পানি, সেগুলাও দিলে ভালো, কিন্তু ওখান থেকে আনা সম্ভব না, বাসা একটু দূরে, কাছে আসো। তো আমরা এই এখন ভাতের মার আর হচ্ছে চাউল ধোয়া পানি এটাই দিচ্ছি সপ্তাহে 2 দিন। এখানে গাছ অর্থাৎ লাউ গাছের আদর্শ খাবার হচ্ছে চাউল ধোয়া পানি, তারপরে হচ্ছে ভাতের মার, মাছ মাংসর বা তরকারি কাটার যে পানি, এগুলা সপ্তাহে 2 দিন। এগুলা দিলে গ্রোথ ভালো হয়। এদিকে আসো, এখানে একটা আছে। এই গাছটা হচ্ছে ওখানে 4টা গাছ ছিল এই জাংলায়। তো বেশি ঘন হয়ে যাওয়ার কারণে এখান থেকে একটা তুলে নিয়ে আসছিলাম গত 4-5 দিন আগে। এখানে যে ফুল আসতেছে, এগুলো সব পুরুষ ফুল। গাছের বয়স আছে, মানে এখানে অন্য জায়গায় আনার কারণে গাছের গ্রোথ কমে গেছে। তো এই গাছটা আশা করি বড় হবে, কারণ সে ওখান থেকে আনার পর একটা ধকল গাছের উপরে। তো এখানে জৈব সার দেওয়া হয়েছে, আশা করি 1 সপ্তাহের ভিতরে গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তো এটা আলাদা করে দিয়েছি কারণ ওখানে বেশি ঘন বসতি হয়ে গেছে গাছ। এটাতে একটু চাউল ধোয়া পানি, ভাতের মার দিয়ে দিলাম। তো এই হলো সাপ্তাহিক লাউ গাছের খাবার।